وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যখন আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেন মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা একমাত্র ভরসা রাখবে আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা কার উপর ভরসা রাখবে? মুমিনরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যদি কোনো বান্দা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের 2 অর্থ। 1 নম্বর নামাজ কায়েমের অর্থ হলো নামাজের যতগুলো বিধান আছে, হুকুম আহকাম আছে, যতগুলো ওয়াজিব আছে, ফরজ আছে, সব কিছু জেনে শুনে সুন্দরভাবে সুন্নাত তরিকায় নামাজ আদায় করা। আর দ্বিতীয় হলো নামাজ নিজে পড়া, পরিবারের সবাইকে নামাজ পড়ানো এবং পরিবারের সবাইকে এবং সমাজের সবাইকে এমনকি রাষ্ট্রের সবাইকে নামাজের ভিতরে আনা। এটা হলো নামাজ কায়েম করা। এই জন্য মুসলমান নামাজ কায়েম করতে হবে। 4 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা নামাজ কায়েম করবে। এই এলাকায় মনে হয় জুমার দিন যেরকম মুসল্লি 5 ওয়াক্ত নামাজেও এরকমই মুসল্লি হয়। এরকম হয়? কি বলে? হয় না? আমাদের এলাকা হয় না, আপনাদের এলাকাও হয় না। আমি মনে করছি আপনাদের এলাকায় জুমার দিন যেরকম মুসল্লি 5 ওয়াক্ত নামাজেও এরকম মুসল্লি হয় না। মুসলমান ভাইয়েরা, তাহলে এই যে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে না তার কারণ হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে কোথায়? আসল জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। তবে নিজ থেকে চেষ্টাও করতে হবে। নিজ থেকেও চেষ্টা করা লাগবে, উপর থেকেও চেষ্টা করতে হবে। নিজে কোনো চেষ্টা করলাম না, অপেক্ষায় থাকলাম কবে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম হবে, তারপরে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে প্রত্যেকের ঘরে ঘরে নামাজ প্রতিষ্ঠা হবে, এই অপেক্ষায় থাকলাম, কিন্তু আমি চেষ্টাই করলাম না, তাহলে লাভ হবে না। নিজেও আগে চেষ্টা করতে হবে। আমি হাজী সাহেব, আমি আমার নিজের বাড়িতে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি নাই, রাষ্ট্রে কেমনে আমি ইসলাম প্রতিষ্ঠিত করব? আমি হাজী, আমার বাড়িতে বিবাহ হচ্ছে, আমার বাড়িতে গান বাজনা হচ্ছে। আমি হাজী, আমি নামাজ পড়ি, আমার ছেলেরা নামাজ পড়ে না। আমি হাজী, আমি নামাজ পড়ি, আমার বাড়িতে পর্দা নেই। আমি আলেম, নামাজ পড়ি, আমার বাড়িতে নামাজ নেই। তাহলে নিজের বাড়িতে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলেন না, সমাজ রাষ্ট্রে আপনি কেমন করে ইসলাম প্রতিষ্ঠিত করবেন? এই জন্য সর্বপ্রথম নিজের পরিবারে আগে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সর্বপ্রথম নিজে আগুন থেকে বাঁচো, আহারদেরকে আগুন থেকে বাঁচাও। তাহলে আমি নিজে আহারদেরকে বাঁচালাম না, আমি অপেক্ষায় আছি কবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তারপর আমার আহাররা ইসলামের ছায়া বলে আসবে। এটা কি শুধু রাষ্ট্রের জন্য অপেক্ষা করা যাবে? না, নিজ থেকে আমাকে চেষ্টা করতে হবে, আমার পরিবার আমাকে চেষ্টা করতে হবে। আমি একজন পরিবারের অভিভাবক, আমার দায়িত্ব আছে আমার পরিবার আগে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেকে যদি প্রত্যেকের বাড়িতে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলে, তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হতে দেরি হবে। মুসলমান ভাইয়েরা, তাহলে মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা মুমিনদের যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে মুমিনরা আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য কয়টি?
পাঁচটি। এক নম্বর যখন আল্লাহ আলোচনা করা হবে মুমিনদের অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বর যখন আয়াত তেলাওয়াত করা হবে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। তিন নম্বর মুমিনরা ভরসা রাখবে আল্লাহর উপরে। চার নম্বর মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করবে। পাঁচ নম্বর মুমিনরা আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এই পাঁচটি যখন করে মুমিনরা গুণান্বিত হতে পারবে আল্লাহ তাআলা সূরা আনফালের 4 নম্বর আয়াতে জানিয়ে দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন কারাই হলো সঠিক কাঠি মুমিন। এখানে আল্লাহ তাআলা বলেছে এবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনটি পুরস্কারের কথা বলেছেন। এই পাঁচটি বৈশিষ্ট্য মুমিনদের ভিতরে যদি থাকে তাদের জন্য আমি আল্লাহ তিনটি পুরস্কারের ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এক নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। দুই নম্বর ওয়া মাগফিরাত, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তিন নম্বর হলো রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের সাথে রিজিক দিবে। তাহলে এই পাঁচটি গুণে আমরা গুণান্বিত হতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিবেন কয়টি? মুসলমান ভাইরা, কি আমাকে বলছেন শেষ করার কথা। আমি আপনাদের সামনে এতক্ষণ যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাকে আপনারা হয়তো সবাই চেনেন, আমি আসছি এখানে কয়েক বছরের আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। আমি হাফেজ মাওলানা মিনহাজুল ইসলাম মাহমুদী, পরিচালক শিলকর মিনিপুর শিলকর হাফেজ মাদ্রাসার পরিচালক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য ঈমানের জন্য কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।